কি সব হয়ে গেল আজ বাড়িতে, এত অশান্তি, এত কিছু। আমার শিমু থাকলে সে হতে দিত না, ঠিক সামনে নিত। খুব মিস করছে শিমুকে, একবার দেখতে ইচ্ছা করছে, একবার কথা শুনতে ইচ্ছা করছে, গলা শুনতে ইচ্ছা করছে। না, একবার ফোন করি। ফোনটা ধরলো না কেন? আর একবার ট্রাই করি। কি ব্যাপার, শিমু আমার ফোন ধরছে না কেন? কি এমন কাজ করছে যে আমার ফোন ধরতে পারছে না? না, আমি একবার ওর সাথে দেখা করে আসি, একবার দেখে আসবো, ওকে কি চমকে দেবো, শুধু একবার দেখে আমি চলে আসবো। কিন্তু আমি যাব, চাই আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। এটা হলো গিয়ে গরিবের এক্সট্রা ফোন। এতে ভিডিও ক্যামেরাটা অন করেই রাখলাম, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাবে, পরে এসে ফোনটা নিয়ে যাব। প্রণবেশ বাবু, আপনি পেছন ঘুরে কি করছিলেন? কনসেন্ট্রেট মানে মনোসংযোগ বাড়াচ্ছিলাম, একটু ওই মেডিটেশন শুরু করি আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি তোমার ছোটবেলার প্রেম ভুলতে পারবে? হ্যাঁ, পারবো। এখনকার দিনে ছোটবেলার প্রেম, ভালোবাসা, মূল্যবোধ বলে কিছু হয় না। এসবের কোনো দাম নেই। দাম আছে শুধু টাকার, শুধু সম্পত্তি। না, আমি বলছিলাম কি এসবি, আপনি তো বেশ অনেকবার প্রম্পট করলেন, আপনার নিশ্চয়ই ডায়লগও মুখস্থ, এরকম করে বললেন আমি ঠিক ফিলটা পাচ্ছি না। তো আপনি যদি কাইন্ডলি এটা রেখে দিন, আমাকে দিন না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। পড়বে না, ঠিক আছে? হ্যাঁ, শুরু করি। হ্যাঁ। কাজটা তুমি করতে পারবে? নিশ্চয়ই পারবো। আমিও তো তককে তককে আছি, কবে ওই বুড়ো বুড়ির সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তারপর তুমি আমার কাছে ফিরে আসবে তো? তারপর আমি আমার নকল বিয়ে ভেঙে তোমার কাছে ফিরে আসবো, কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি প্রণবেশ, শুধু তোমাকে। আর ছোটবেলার প্রেমিককে তো আমি বিয়ে করেছি টাকার জন্য আর আমার স্বার্থের জন্য। Oh darling, you were just great, and I admit I love you darling. মানে এটা কি হচ্ছে? এটা তো স্ক্রিপ্টে নেই। না, আমি এমনি মানে ইম্প্রোভাইজ করলাম, এটা দর্শকের হয়তো ভালো লাগবে তাই। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? এটা আমরা নাটকের রিহার্সাল করছি, আপনি কেন ইমোশনালি ইনভলভ হয়ে যাচ্ছেন এভাবে? আমি কি করব এসবি ম্যাম, আমার ওই নাটক আর ইমোশন সমস্ত তো মিলেমিশে যাচ্ছে। আমি ইচ্ছে করে যে এরকমটা করছি তা নয়, আমি আসলে নীল, তুমি এখানে? মানে এসে কি কোনো ডিস্টার্ব করলাম? অসুবিধা? আরে এমা, না না, কি বলছেন? দাঁড়ান, হাতে ময়লা। এসেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আবার একটানা রিহার্সাল করতে পারি না। আপনার সাথে খানিকক্ষণ আড্ডা মারবো, তারপরে আমরা আবার রিহার্সাল করবো। কি এসবি? আপনারা আমি আসছি। এ বাবা, না না, কেন? আরে আপনি থাকলে ভালোই হবে। আপনি দেখুন না আমার আর এসবি নাটকটা কেমন হচ্ছে, মানে আমরা একসাথে অভিনয় করছি, কেমন হচ্ছে একটু বলবেন? একসাথে অভিনয়? আমি তো জানি না ও নাটকে রাজি হয়েছে। না না, নীল ওই নাটকে রাজি হয়নি, নাটকটা করছে।
দিচ্ছি না, এই রোলটা অন্য কেউ করছে, আমি তো জাস্ট প্রক্সি দিচ্ছিলাম। হ্যাঁ উনি জাস্ট ইমা, আপনার চোট লাগলো কি করে? কি হয়েছে? ও ওটা কিছু না, কিন্তু কিছু কিছু এমন চোট থাকে যেটা চোখে দেখা যায় না, খুব গভীর হয়। এসবি তাহলে চলুন আপনাকে রিহার্সাল করে দেখাই। এক মিনিট, এটা আমারও বলার ছিল। এখানে রিহার্সাল রুম আছে, এখানে কলা ভবন আছে, কিন্তু আপনারা এখানে রিহার্সাল করছেন কেন? এই জায়গাটা নির্জন নিরিবিলি বলে, মানে নির্জন নিরিবিলি জায়গায় প্র্যাকটিসটা ভালো হয়, মানে নাটকের প্র্যাকটিস। এই দেখেছেন কাজের সময় যত ফোন টোন আসবে। এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। কেন আটকাচ্ছিস আমাকে শিব? যেতে দে আমাকে, আমি তোর কোনো ভালো কাজে বাধা হতে চাই না। এই নীল, দেখি তুমি কাঁদছো কেন? শিবু তুই ঠিকই বলেছিস, আমি হিংসুটে, খুব হিংসুটে। আমি তোর ব্যাপারে আমি সত্যি খুব হিংসুটে। আমি তোর সাথে পারবো না। দেখি হিংসুটে না, তার সাথে ছেলে মানুষ আর খুব অভিমানীয়। এত অভিমান তোমার, এত শুধু অভিমান করে এতগুলো বছর আমরা আলাদা থেকেছি। তোমার এত অভিমান যে কখনো আমার খোঁজও নাওনি, কোথায় আছে কেমন আছে জানতেও চাও না। আর এতগুলো বছর পর যখন আমি তোমার কাছে এসেছি তখনও এত অভিমান কেন নীল? শিবুর শুধু অভিমান নয়, সাথে ভয়, তোকে হারানোর ভয়। শিবু যদি তোকে আবার হারিয়ে ফেলি তাহলে আমি আজকে তোকে বলে দিচ্ছি, আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো। আবার ভুলভাল কথা বলছো তো, বোকা ছেলে একটা। কি ভাবো তুমি? হ্যাঁ, এইটুকু বুঝতে পারো না যে আমি তোমার ছাড়া বাঁচবো না নীল? তোমার ছাড়া আমি থাকতে পারবো না। শিবু, আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি, ভগবানের থেকে বেশি, পৃথিবীতে সব থেকে বিশ্বাস আমি তোকে করি। তুই অন্য কাউকে বিশ্বাস করি না। আর পূর্ণিমেশ বাবু ওর সামনে ওরকম করে হাঁটু গেড়ে বসেছিল দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। আমার মাথার ভেতরে আগুন জ্বলছিল, মনে হচ্ছিল এক্ষুনি মাথাটা ফেটে যাবে। ব্যাং রাগ হয়েছিল তোমার, তুমি ব্যাং ভালোবাসো আমাকে। এতই যদি রাগ হয়ে থাকতো তাহলে তুমি এখানে আসতে, প্রণবেশকে ভাবে তুলতে, আর তোরা ডিসুম করে একটা মারতে। হ্যাঁ, করে দুম 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 করে বক্সিং প্র্যাকটিস করে নিতে। মনে খুব টাকা তুমি প্লিজ আমার কখনো অবিশ্বাস করো না নীল। তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমি ভেঙে চুরে শেষ হয়ে যাবো। আমার উপর তোমার বিশ্বাস আমার অলংকার, আমার অহংকার নেই।